আমার ফোনটা ভেঙেছে। এই যে এই 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 শয়তানের জাত, আমার ফোন কিনে দিবি তুই? আমি একটা কথা ভাবি, গোড়ে গ্লাস তো নতুন, আমার তো গোড়ে গ্লাস দেখো, আমার কত এই যে অত শত নেকামো এখন বাটার লাগাতে বলিনি। তুমি এখন ভদ্র সাজু সাজছ, ভদ্র সাজু। হ্যাঁ, তুই আমার ফোনটা দেখো, এই যে এই কোনায় দেখো পুরো গেছিল, আর এগুলো পুরো লম্বা লম্বা হয়ে গেছিল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দুলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হবে না তার কী হবে? তোমরা যদি বলো যে বৃষ্টি হবে না তো কী হবে? তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওই জন্য ঘর মুছতে হবে। সব সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি। আর মা ওদিকে রান্নার জোগাড় করছে, যেহেতু আমি একদিকে কাজ করছি, মা একদিকে কাজ করছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে এখন 1 ঘন্টা কাজ, কারণ ঠাকুর মুছবো, পরিষ্কার করবো, স্নান করাবো, অনেক অনেক অনেক। ফোনটা ভেঙেছে। এই যে এই 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 শয়তানের জাত, আমার ফোন কিনে দিবি তুই? আমি একটা কথা ভাবি, গোড়ে গ্লাস তো নতুন, আমার তো গোড়ে গ্লাস দেখো, আমার কত এই যে অত শত নেকামো এখন বাটার লাগাতে বলিনি। তুমি এখন ভদ্র সাজু সাজছ, ভদ্র সাজু। হ্যাঁ, তুই আমার ফোনটা ভেঙেছিস। অন্য 25,000 টাকা দিবি তুই। কি ম্যাঙ্গো? বিহারের ম্যাঙ্গো। ওয়াও, ওমা কি সুন্দর গন্ধ। ও ফোন ভেঙেছিস বলে ম্যাঙ্গো এনে দিচ্ছিস? তুই কি ভেবেছিস? কি সুন্দর গন্ধ না মা? শোকো শোকো, ভালো করে শোকো। হ্যাঁ না, ভালো করে শোকো, শোকো শোকো। তুই আমার 25,000 টাকা দিবি, ব্যাস, কিছু শুনতে চাই না। আর নইলে তোর কিডনি ফেবড়া বিক্রি করে দিয়ে দিবি। 25 টাকা দেবো, যা। 25 টাকা দিবি? 25 টাকা কি তোর হচ্ছে সতীন ফোন কিনে দেয়? আমি তো তুই ফোন ভেঙেছিস কেন? ফোনটা না এর জন্য, আমি ঘুমাচ্ছিলাম জানো তো, ফোনটা কোথায় রেখে গেছে? চার্জে দিয়ে সেই ড্রেসিং টেবিলের ওষুধের বাক্স আছে, সেই তার বাক্সে রেখে দিয়েছে। এবারে হাওয়া হয়েছে জোরে, ব্যাস পড়ে আর পুরো গেছে আমার গরিলা গ্লাসটা। হাওয়া হাওয়া। তোর কি মনে হচ্ছে আমার কান্না পাচ্ছে? আরে সামনে আছে, ফোন সারিয়ে দেবো বলছি তো। তুই আমার ফোন দে, নাহলে তোর কিডনি ফেবড়া আমি বিক্রি করে ফোন কিনবো। এবারে এবারে ফোনটা ভেঙে গেছে গেছে, আইফোন কিনে দে তাহলে একটা। এবারে ওই বলছিল না কিডনি, আমার কিডনিটা খুলতে হবে। না, একটা আইফোন কিনে দে না। দেবো দেবো। কবে? আমার খুব ইচ্ছা আছে তোমাকে একটা দেবো, খুব ইচ্ছা। আগের বছর কিনে দিবি বল? আগের বছর জন্মদিনে কিনে দিবি? পাক্কা তো? দেখো আইফোন কি হবে? ভিডিও করছি কিন্তু ওই ভিডিও রেকর্ডিং হচ্ছে। আইফোন কি হবে? হ্যাঁ, সেটা আমি বুঝবো কি। আমি আরো নতুন নতুন ছেলে পটাবো তাহলে। আইফোন নিতে হবে না। নতুন নতুন ছেলে পটাবো তাহলে। ঠিক আছে। কোথায় পালাচ্ছিস? রুক রুক তুই। আরে এই বাজার করে নিয়ে এসছিস, বাজারগুলো নিয়ে এসে কোথায় রেখেছিস? দেখো আমার প্রতিদেব বাজার করে নিয়ে এসছে। ঠাকুরের বাতাসা, ধূপকাঠি, তেলের প্যাকেট সব কিনে নিয়ে এসছে। আর আমার বর দেখো, আমি স্বপ্ন দেখেছি বলে ভূতের, তাই জন্য আমার বর হনুমান চল্লিশা এনে দিয়েছে, বলেছে মাথার কাছে রেখে শোবে। মানে ভূতের স্বপ্নও দেখতে পারবো না। ভূতগুলো মনে মনে ভাবছে যে এর বরের না কেন এসছে একদম। তুই আমার ফোন দিবি? 25,000 টাকা বের কর। 25 টাকা আছে। 25 টাকা যা, তুই দিয়ে যদি ফোন কিনে দেয়। না, আমি তোমার 25 টাকা দিতে পারি। এবার তোমার যত ইচ্ছা শূন্য বসিয়ে নাও। তোর বাবার দোকানে ফোনটা 25 টাকা দিয়ে বিক্রি হয় না? আমার শ্বশুরের দোকানে বিক্রি হয়। দেবো। কিনে দেবো বলেছি। তুই কিন্তু কথা দিয়েছিস আমাকে আমার বার্থডের সময়, আগের বছর জন্মদিনে। এবছর জন্মদিন তো আর বেশি দিন বাকি না, 2 মাস বাকি। কিন্তু আগের বছর জন্মদিনে আইফোন কিনে দিবি। হ্যাঁ দিবি দিবি দিবি, নইলে দেখবি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তোমরা কিন্তু সব সাক্ষী রইলে। আমার এত দুঃখ লাগছে না, কি বলবো তোমাদেরকে, খুব দুঃখ লাগছে আমার। কারণ 2-3 বছরও হয়নি যে আমি ফোনটা নিয়েছি। 2-3 বছর হয়নি যে আমি ফোনটা নিয়েছি, আর ফোনটা আমার পুরো দিয়েছে। কোথায় রেখেছিল জানো? এই জায়গাটা, এই যে ড্রেসিং টেবিল, এই জায়গাটা ফোন রেখেছে। বলো এই জায়গাটা কেউ ফোন রাখে?
এবারে এইখানে চার্জার, এই যে চার্জার, এইখানে চার্জার দিয়েছিল আর এইখানে ফোন রেখেছিল, আর ফোনটা ওষুধের বাক্স আছে ওই বাক্সের ওপর রেখেছে। এবার ওটা তো পাতলা ওষুধের বাক্স, আর পুরো নড়ে আর পড়ে গেছে। এই আত্মা এ আমার ফোন নষ্ট করেছে। বেশি কথা বললেই আমার বমি হচ্ছে। ফোন কিনে দিবি? তুই আমার কথাটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পেয়েছি। শুনতে পাচ্ছিস? আইফোন তো? হ্যাঁ আইফোন 15 আইফোন 15 কিনে। হ্যাপি লাগছে। তুই আগে বল আইফোন 15। আইফোন 15 কিনে ও দিবি। হেভি লাগছে শুনে। আর তুই আমার কথাটা শোন না। আরে দেবো বলছি তো, দেবো। আইফোন 15 কিন্তু আমার কিনে ফেলবার বিক্রি করে দেবো। না, তুই কিন্তু বলেছিস আইফোন 15 কিনে দিবি। আরে খাট থেকে সরা, এই দাঁড়ো দাঁড়ো। দাঁড়া না, চল চল বাইরে রাখ। এখানে রাখবি না, ওইখানে রাখ। দেখেছো তো, আমি যতই ঘর গোছাই, যত পরিষ্কার রাখি, কিন্তু এই শয়তানের যা ঘরে আসলে আমার ঘর পরিষ্কার থাকে। পুরো ঘরের মা ব্যান এক করে দেয়, একদম বাজে ছেলে কোথাকার একটা। বাবা, কাশিটা আমার জন্ম কমবে না, আর কমছে না, কমবে না আমার কাশিটা কমবে না। শোনো, ওই তো এখন দেখছি ঠিক আছে। দেখো এখন ভালোই হচ্ছে। তো কি জন্য ভালো হয়েছে বলো তো? আমি কি করেছি বলো তো? চালের ড্রামের ভেতরে ফোনটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম জানো। এবারে আমার ফোনটা না যখন প্রথম পড়েছিল, দোকানদারকে বলেছি, দোকানদার শুনে হাসছে। না হাসছে কি, সত্যি হয়েছে। দেখেছো তুমি নিজে দেখো। ওই ফোনেই ভিডিও শুট করছি এখন। পুরো ফোন না আছে, ঘুরে ক্লাস আছে বলে বেঁচে আছে। হ্যাঁ মানে চালের ড্রামের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমি। না ইনস্টাগ্রামে না ইউটিউবে একটা হ্যাক দেখেছিলাম যে ফোন কিছু হলে, জল ঢুকে গেলে বা ফোনে একটু কিছু যদি প্রবলেম হয়, পড়ে টড়ে গেলে চালের ড্রামে রেখে দিলে ঠিক হয়ে যায় ফোন। তো আমি এটা শুনে ওটা করেছি। আমি সকাল থেকে ফোন রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা, আবার বিকেলবেলাও 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন দেখলাম ফোনটা পুরো, নইলে তো কিছু দেখা যাচ্ছে না, যাকে তাকে কল চলে যাচ্ছে অটোমেটিক, রিংটং বেজে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। না তোমার কাছে যায়নি, মায়ের কাছে গেছে, সেই বোস দাদুর কাছে একবার চলে গেছে, সবার কাছে যখন তখন ফোন চলে যাচ্ছিলো একা একা। তো তাই জন্য আমি আবার হচ্ছে করে ভাবলাম, তো এখন দেখছি তো ভালোই হচ্ছে, মানে দেখা যাচ্ছে ভালোভাবে। তখন তো দেখা যাচ্ছিলো, আমি দেখতে পাচ্ছিলাম আমার নিজের মুখ, এখন তো ভালোভাবে আমি নিজের মুখ দেখতে পাচ্ছিলাম, পুরো ডোরা। তাও তোমাদেরকে দেখাবো, অর্ণবের ফোনটা নিয়ে তোমাদেরকে দেখাবো যে ফোনটা আমার কি কতটা সত্যনাশ হয়েছে। তো এই দেখো, এটা আমার বর প্রদীপদেবের 2টো ফোন। হ্যাঁ, আরও 2টো ফোন এর ভেতরেও আছে। অঙ্গ দেখাতে এসছো লোককে? না তুমি প্যান্ট ছাড়াও, আমি দেখ না না আমার বন্ধুরাও তোমার প্যান্ট ছাড়া দেখতে চায়। তুমি তো নিয়েছিলে, আমি কিছু করিনি। শোনো, মিথ্যে কথা বলবে না একদম, আমাকে বদনাম দেওয়ার চেষ্টা করবে না একদম। হ্যাঁ, সারা রাত কেটে যাওয়ার পর এখন খুঁজছে। এটা কোথায় রেখেছো তুমি? কেন গো শোনো, আমি কি তোমার মানে আমাকে কি বিয়ে করে নিয়ে এসছো কি খাটিয়ে মারবে বলে? ঘড়ির জায়গা ঘড়ি ও রাখে না, কোনো দিন না। প্যান্ট ছাড়ো না, না ছাড়ো না, আমি দেখবো। তুমি এরকম করছো কেন? না কি করবো? ঠাকুর ঘরে তোমার ছেলেকে দাও, তোমার ছেলে প্যান্টটা ছেড়ে নি। যা তোর বাপের জামা কাপড় ছাড়িয়ে দে, যা। এই যে হনুমান চল্লিশা এনে দিয়েছে আমার বর, আমি ভূতের স্বপ্ন দেখেছি। এই যে হনুমান চল্লিশা। ওমা, মাথার কাছে রাখলে আর ভূতের স্বপ্ন দেখবো না? হ্যাঁ, হয় ভগবান আছে। একটু নমস্কার করে না। ওমা, বাজার করে যে রাখো। আর আরে দেখো, একটা আম এনেছে তোমার বর। ও আচ্ছা, ওর দিয়েছে, খেতে দিয়েছিল, খাইনি, নিয়ে এসছে। কি সুন্দর গন্ধ জানো মা আমটা।
এত সুন্দর গন্ধ না, যেন মন ভরে যাচ্ছে মা। এগুলো তুলতে পারছো না তুমি, বসে আছো কেন? দাঁড়াও দাও দাও দেখি। এই যে এটা একটু ঠাকুর ঘরে রেখে দাও না। হুম, প্রদীপটা নিয়েছো? ধার করো প্রদীপটা। ঠাকুর ঘরের নীল আলো জ্বলছে, তাই নীল নীল লাগছে। আর মালাগুলো দেখো সব জ্বলছে। পিতলের ঘরটা ঠাকুমা করে নিয়ে এসছে গরম গরম চাই, এই আর হচ্ছে বিস্কুট। কি রান্না হবে মানে? তুমি তুমি কি করবে? তুমি জানো কি রান্না হবে? কি রান্না করবে? ভোঁদর, ওই ভোঁদরের ছেলে, ওই ভোঁদরের ছেলে, কান দেখো না খারাপ। বলো না হরলিক্স দেবো। আচ্ছা হরলিক্সের প্যাকেটটা আমি খুঁজে পাচ্ছি না। ও মা কি রান্না করবে? আমি জানি না। ডিম ডিম আন্ডা কারি, কারি কারি আন্ডা কারি। ও মা ডিমের তরকারি করবে বুঝ? হ্যাঁ আমি ভাত খাবো, আমি ভাতের সাথে খাবো আন্ডা কারি। আর তোমাদের তো রুটি হবে। मैं खाऊंगी चावल, तुम लोगों का होगा रोटी और अंडा करी तुम्हारा, और हमारा होगी चावल और अंडा करी। আর খেয়ে করবো কারি কারি। তো গরম গরম চাটা খাই যখন না, গলাটা শান্ত হয়। আর আমি দেখো আজকে কাজল পরেছি অনেক দিন পর। কোথাও গেলে পরি। মারাত্মক লাগে। ও বাবা মা বর বলছে মারাত্মক লাগছি, মারাত্মক। হ্যাঁ ওর জন্য সেজেছে, ওর জন্য সাজতে আমার বয়ে গেল। मैं तो थक गई। চা খেতে খেতেও আমি থেকে যাচ্ছি। কাশি হচ্ছে না, এই চাটা খেলে না এত মানে গলাটা আমার ঠান্ডা মানে শান্তি হয়। এই দেখো এই যে এই কোনায় দেখো পুরো গেছিলো, আর এগুলো পুরো লম্বা লম্বা হয়ে গেছিল। হ্যাঁ ফোন একদমই চলছিল না, কিন্তু আমি চালের ড্রামে দিয়ে ঠিক করেছি। আমার ফোনটা পুরো এতটা ভালো করেছি শুধুমাত্র চালের ড্রামে ঢুকিয়ে ঢুকিয়ে। জানো বিশ্বাস করছো তুমি? উত্তর দিতে পারছো না? তোমার পয়সা বাঁচিয়ে দিয়েছি কতটা, দেখো দেখো কতটা আমি কতটা ফোনটা ঠিক করেছি চালের ড্রামে। সত্যি সত্যি হ্যাকটা কাজ করে। আমি কোনোদিন ভাবিনি যে এই হ্যাকটা সত্যি কাজ করে। না ওটা ট্রিক বলে। হ্যাঁ ওই ট্রিক, কিন্তু আরে না আমি ওইটা দেখেছি বলে তাই বললাম যে ওই হ্যাকটা আমার কাজে দিয়েছে, যে আমার ফোনটা এত দামি ফোন আমার। তাও শুধু এই কোনায় এই যে এই জায়গাটা থেকে গেছে আর চির খেয়ে গেছে ফোনটা। দেখতে পাচ্ছ না বুঝি? দাঁড়াও দেখাচ্ছি। দেখাবো কি করে বলো তো? আমার ফোনটা দেখাও যাবে না, কি করে দেখাই? দেখতে পাচ্ছ না তো তোমরা? শুধু এই দেখো এই কোনটাই দেখো যে এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে পুরো এই কোনটায় শুধু এই জায়গাটা এরকম হয়ে গেছে। আমি তো কি কেঁদেছি সকালবেলা, জানো শোনো, যে আমার পয়সা সব গেল। তুই আমাকে দিবি 25,000 টাকা। যদি কিছু হয়ে যেত না একেবারে, তোমার কাছ থেকে আমি 25,000 টাকা নিয়ে ছাড়তাম তোমার কিডনি ফেফড়া বিক্রি করে। হ্যাঁ আমি কিন্তু আগের বছর বার্থডে আমার আইফোন চাই, নলে ডিভোর্স। শুনতে পাচ্ছ? তোমার ফোনটা ভালো না, তোমার ফোনটায় ভালো ক্যামেরা হয় না। হ্যাঁ শুয়ে আছো কি করতে? এই ও আচ্ছা, মানে বউ কিছু কথা বলার আগেই রেডি হয়ে থাকো, কি বাহানা দেবে। ডাকলাম তো, শোনো আসো আসো। নে। ওই ঘরে শুতে পারি না, বিছানা
আমার জুতোটা কই বলো তো? আমার পা দেখো সব হেভি লাগে, হেভি লাগে। তুই হেভি লাগছে তো কি কি বললাম আসছে আমার কাছে। খাট এখান থেকে, খাট। জুতোটা কই আমার? এরকম সেজে গুজে থাকে। ও তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললি তুই? এরকম সেজে গুজে থাকবে? শুনতে পাচ্ছ না? তোমার ছাবাল কি বলছে বলে এরকম সেজে গুজে থাকবে, আর না সেজে গুজে থাকলে কি আমায় ছেড়ে দেবে নাকি? না না, কোথায় যাচ্ছিস তুই? রূপ ছাড়াছাড়ি তো তোমার জুতো আছে, ছাড়াছাড়ি তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ছাড়াছাড়ি তো সিন তোমার, তুমি বলেছি ছাড়বো। ছাড়াছাড়ি সিন নেই, তুই ছাড়াছাড়ি সিন আছে বলে দেখেছো আমার বর কত ভালো আছে। জুতো কে ভিজিয়েছে? আমার জুতো কে ভিজিয়েছে মা? না আমার আমার জুতোটা তো আমি বলেছি আমার জুতো কেউ ভেজাবে না। না এই জুতোটা না, না 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 না, হ্যাঁ ভেতরে জুতো পড় না, ভেতরে রাখো, ভেতরে রাখো। কারণ আমার ঠান্ডা লেগে আছে না, ওই জন্য ঘরেও আমি জুতো পরেই হাঁটি। থ্যাংক ইউ পতিদেব। ওয়েলকাম স্টুডেন্ট। কি কি না বউ। চুড়েল তুই চুড়েল বলেছিস, আমি কি শুনতে পাইনি? হ্যাঁ চলো চলো, ঘরে আয়, ঘরে আয়, তারপর তোর ব্যবস্থা করছি। ঘরে আয়। ও বাবা, কি কেলমা দেখালো আমার শাশুড়ি রুটি ভাজতে ভাজতে। ও আরেকবার করো, আরেকবার করো। ও পড়েছে না যদি দেখবে শুধু। ফুলকা ফুলকা গরম 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 পেডালা রুটি। কি আমি রুটি খাবো বলেছি? ফের এসে শুয়ে পড়েছে, সারাক্ষণ শুয়ে থাকবে, শুয়ে সারাদিনের মধ্যে একটু উনি শুনতে পাচ্ছি। সারাদিন। 12 ঘন্টা কাজ যাতায়াত করি, কাজ করি। তা বলে শুয়ে থাকবে মেয়ে মানুষদের মতন? হ্যাঁ, পুয়াতি মানুষদের মতন শুয়ে আছো। আচ্ছা মেয়ে, তোমরা শোও না কাজ বাজ করে? না, আমি তো বিশেষ করে শুই না। আর এই যে হচ্ছে আমি আমি ও ফাটা প্যান দেখা যাচ্ছে, ফাটা প্যান ফাটা প্যান। রুটি ডিমের বলছি, ডিমের তরকারি, আন্ডা কারি কারি। তো চলো আবার পরে কথা বলবো, সেই খাবার সময় দেখাবো কি কি করেছে, কি কি বলতে। রুটি, ডিমের তরকারি আর হচ্ছে ম্যাঙ্গো। তো আজকে রাতের ডিনার জমে ক্ষীর। তোমরা যারা যারা খাবে চলে আসো। আজকের ব্লগটাই অবধি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। বাই, গুড নাইট।